Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Engineer Chondipal, it is learning video. Stock market to people know নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে বুঝতে পারেন আজকের ভিডিও শোনা আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি আর্নিং ইয়া এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি আর্নিং ডাইং লিমিটেড এটা পিক করছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইন্ডেক্স সর্বশেষ কেটে 49.88 হ্রাস পেয়ে 4,972.6 রয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 367.17 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসই এক্স ইন্ডাস্ট্রি বুলিংয়ের ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিংয়ের ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিংয়ের ব্যান্ডে বেরিশ মুড রেটিকেট হওয়ায় রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জয় লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় আরএসআই মার্চ মাসে আগে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি অ্যানালাইসিসে দেখা যাচ্ছে মার্চ মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে জিরো লাইনের নিচেই এমএসিডি অবস্থান করছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 53টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 163টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 46টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.87 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পাওয়ারগ্রিড, ইপিজিএল, প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক, এনসিসি ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এমটিবি। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 22.99 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক, Rex Pharma, Canada BP, Open Bank, Olympic Industries, British American Tobacco, SIPL, Heidelberg Cement, Walton High Tech Industries. Now, fantastic stock market news. শেয়ার বাজার তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ বিএসকে জানুয়ারি হইতে মার্চ 2025 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। প্রথম প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ কোম্পানি ইপিএস হয়েছে 3 টাকা 48 পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল 6 টাকা 96 পয়সা। অল্প সময় কোম্পানিটি শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো হয়েছে -2 টাকা 97 পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল 23 টাকা। অল্প সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 76 টাকা 53 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড 31 মার্চ 2025 সমাপ্ত তৃতীয় প্রান্তিক জানুয়ারিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 43 পয়সা। আগের বছরে একই সময় লোকসান ছিল 1 টাকা 35 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে জুলাই 24 হইতে মার্চ 2025 কোম্পানি ইপিএস হয়েছে 7 পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল 3 টাকা 57 পয়সা। আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি নেট ক্যাশ ফ্লো হয়েছে 14 টাকা 28 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 13 টাকা 28 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে 65 টাকা 96 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্ন ডাইং লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে তেমন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর কোম্পানি ডাইং
লিমিটেড এটা পিক করছে। আর্লি বাই ইয়ার্ন ডাই লিমিটেড এর ট্রেডিং কোড হলো আর্লি বাই ইয়ার্ন। এই কোম্পানিটি আজ মার্কেটের ক্লোজিং দর ছিল 23 টাকা 80 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 19 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে আর্লি বাই ইয়ার্নের সর্বোচ্চ দর উঠেছিল 37 টাকা 80 পয়সা। এটা একটা টেক্সটাইল সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 20 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 17.868 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -2.47 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। 3rd December 2024 for the year ended 13 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,87,67,000 শেয়ার রয়েছে এই কোম্পানির সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2024 সালের তথ্য দেখা যায়। সাইডে আছে 21 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিছিল বিনিয়োগকারীদের। 21 সালের পরে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.9, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.3। পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.61, 21 সালে ছিল 0.05, 22 সালে ছিল -0.18, 23 সালে ছিল 0.08, 2024 সালে ইপিএস হয়েছে -1.8। অর্থাৎ আর্লি বাই ইয়ার্ন এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 10.69, 21 সালে ছিল 10.63, 22 সালে ছিল 10.34, 23 সালে ছিল 10.72 আর 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 8.62। অর্থাৎ এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.256 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে চলে গেছে মাইনাসে, -3.224 কোটি টাকা। অর্থাৎ আর্লি বাই ইয়ার্ন এর প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড দেখার কোনো তথ্যই নাই দিয়েছিল ওয়েবসাইট। 22, 23, 24 সালে কোনো তথ্য না দিয়েছে। এই কোম্পানিটি শেয়ার বাজার তালিকাভুক্ত হয় 1997 সালে মার্কেট ক্যাটাগরিজ দিয়ে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 June 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 44.43% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিক ইনস্টিটিউশনের কাছে ছিল 7.38% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 48.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2025 এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বেড়ে হয়ে গেছে 49.89%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 5.61%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 17.055 কোটি টাকা। এখন আর্লি বাই ইয়ার্ন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের ভিত্তির দিকে অগ্রসর হচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড এগুলির মধ্যে ট্রেড হয় রেড কালার ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরেই পজিটিভ ডার্ক গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 60 কাছাকাছি কিন্তু একটা নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এই কোম্পানিটি ফেব্রুয়ারি মাসে থেকে আরএসআই 60 উপর ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচেই চলে গেছে। এমএসিডি অ্যানালাইসিসে দেখা যাচ্ছে বর্তমানে আর্লি বাই ইয়ার্ন এর এমএসিডি লাইনটি ব্লু লাইনের নিচে, কিন্তু মার্চ ফেব্রুয়ারি এই সময়ে আর্লি বাই ইয়ার্ন ব্লু লাইনের উপরে এমএসিডি ছিল। আর্লি বাই ইয়ার্ন কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখায়। এই কোম্পানিটি শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগও করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি এটা সাবস্ক্রাইব করুন। এই সঙ্গে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।